আবার কবে বানাবো? আর বানাবো না, অনেক কষ্ট। তাহলে একটু খাওয়ানোর কি দরকার? নেক্সট আরো পাবি, বিভিন্ন রকম পিঠা পাবি। ওকে, I'm waiting for that. আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আজকে চিন্তা করলাম একটু পাকওয়ান পিঠা বানাই। অনেকে একে তেলের পিঠাও বলে। আর শীত তো শেষের দিকে এখন চলে আসছে, অর্থাৎ জানুয়ারি তারপরে ফেব্রুয়ারির দিকে তো শীত আসলে শেষ হয়ে যাবে। তো এখন পিঠা যদি না খাই তাহলে কখন খাবো? তো ভাবলাম একটু পিঠা বানাই। আর পিঠার জন্য আমি আসলে যেভাবে যা নিয়েছি তাই দেখাচ্ছি। তো এখানে নিয়েছি আমি প্রথমে চালের গুঁড়া। এখানে আমি আমার এই স্টিলের বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়া, আর ঠিক এর চেয়ে হাফ বাটি নিয়েছি হচ্ছে রেগুলার যে আটা, রুটি বানানো আটা বা ময়দা যেটাই হোক না কেন সেটা আমি নিয়েছি। এখন এটা আমি হচ্ছে এর একটা কি বলে সেটাকে ব্যাটার তৈরি করবো, যেটা পাকওয়ানের জন্য। আর যেটা সত্যি কথা, পাকওয়ান আমি আজকে লাইফের ফার্স্ট বানাচ্ছি, কারণ এতদিন বানানোর কোনো প্রয়োজন হয়নি। আমার মা বানিয়েছে। তো আমার মা তো নেই, মারা গিয়েছে। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা হয়তো তারা তো আসলে জানো না, তাদের জন্যই বলছি। আর যারা আগে থেকে আমার ভিডিও ফলো করো তারা তো জানো যে আমার মা 7 মাসের মতো হলো মারা গিয়েছে। তো আগে তো মাই সব খাওয়াতো। তো যাই হোক, এখন মা নেই, নিজেকে তো করতেই হবে। তো এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিব। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো আগে মিশিয়ে নিব আর 1 মিনিট। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখন ইউজ করছি একটি স্টিলের ডাব্বু। সবকিছু স্টিলের, তবে পিঠা বানানোর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই যে আমাকে সবকিছু স্টিলের নিতে হবে। অ্যাকচুয়ালি আমার সুবিধার জন্য আমি স্টিলের বাসন ব্যবহার করছি। তো এখানে আমি দেখিয়ে দিই, আমার কাছে এটা যশোর থেকে অর্ডার করে আনা হয়েছে, অনলাইন একটা পেজ থেকে। এটা হচ্ছে গুড়টা, তবে এটা হচ্ছে লিকুইড ফর্মে আছে, একটু ভিতরে দানা দানা। এই গুড়টা আমি এখন ইউজ করব। তো যাই হোক, এই গুড়টা আমি আমার হাজবেন্ড অনলাইন অর্ডার করেছিল, 350 টাকা করে কেজি রেখেছে। এখানে 4 কেজি আছে। তো এখান থেকে এটা আসলে অর্ডার করা হয়েছে পিঠার জন্য। তো এটাকে আমি প্রথমে ভালো মতো যে লবণটা দিয়েছি এর মধ্যে, এটাকে লবণটা দিয়ে আমি এই চালের গুঁড়া আর ময়দাটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বুঝলাম না, আজকে থেকে তো অনেক শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। গতকাল আমার কাজিনের সাথে রাজশাহীতে কথা হয়েছে, রাজশাহীতে প্রচন্ড পরিমাণে শৈত্যপ্রবাহ চলছিল। আর আজকে হচ্ছে ঢাকাতে শুরু হয়েছে, অনেক কুয়াশা, বাতাস হচ্ছে প্রচন্ড। তো এই যে আমি ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এখন আমি যে গুড়টা রয়েছে সে গুড়টা অ্যাড করব। আমি দেখা এই যে এই গুড়টা কিন্তু ভেতরে খচখচে, এই যে খচখচে এরকম। তবে এটা লালি গুড় না, এটাকে কি যে বলে, আমার হাজবেন্ড অবশ্য নামটা বলতে পারছিল, আমি অতটা বলতে পারি না এটার কি নাম। তবে এখন আমি এই বাটিতে গুড় নিয়ে নিচ্ছি, একটা বাটি আমি ইউজ করছি। এই গুড়টা নিয়ে গুড়টার সাথে একটু আমি হচ্ছে গরম পানি অ্যাড করব, করে এটাকে একটু লিকুইড করে এই ময়দার সাথে মেশাবো। আর প্রত্যেকটা পিঠার মধ্যে তো একটু লবণ বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ যায় এর ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। আমি এইটুকুই আপাতত নিচ্ছি, যদি পরে লাগে তাহলে আমি এর সাথে আরেকটু গুড় অ্যাড করব। গরম পানি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। লাইফে আসলে অনেক কিছুই জ্ঞান অর্জন করতে হয়, আসলে এক্সপিরিয়েন্স নেয়ার কোনো শেষ নাই। তো এই তো আজকে প্রথম পাকওয়ান পিঠা বানাচ্ছি। আমি জানি না এটা অ্যাকচুয়ালি কিরকম হবে, তবে যে রকমই হোক তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি। আমি ফ্যামিলি মনে করি তোমাদেরকে, কারণ তোমাদেরকে নিয়ে আমার ইউটিউবে পথ চলা।
তো এখানে আসলে কোনো কিছু হাইড করার নেই, যদি হয়ে থাকে হবে, আর যদি না হয়ে থাকে এগেইন আমি ট্রাই করব। প্রথমবার কোনো কিছু করাতে আমার আসলে সেভাবে কোনোদিনই সফলতা আসেনি। তো যাই হোক, আজকে দেখি আসে কিনা, চেষ্টা করব করার। আসলে আমি পাকোয়ান পিঠাটা খেতে খুবই পছন্দ করি, আর আমার বাড়ির লোকজনও পছন্দ করে। তো যাই হোক, আগে তো আম্মা সব করে দিত, আমার মাকে বলার সাথে সাথে সবকিছু রেডি হয়ে যেত। এখন তো আসলে নিজেকেই সবকিছু করতে হয়। তো এখন আমি এটা এই যে চালের গুঁড়ি আর এর যে পেস্টটা রয়েছে এটার সাথে আমি মিশিয়ে দিব। তো এখন আমি এই গুড়ের যে লিকুইড ফর্মটা রয়েছে এটাকে আমি এখন এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? এটা কিন্তু গরমের সময় অনেকে খায়, শখ করে খায়, কিন্তু সেই মজাটা কিন্তু শীতেই আসে। ব্যাটারটা মোটামুটি রেডি করে ফেলেছি, কারণ এটা অনেক সময় ধরে নাড়তে হয়। এই যে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে, খুব একটা পাতলা না, ঘনও না। এতক্ষণ ধরে এটাই ঘুটলাম, আর কি বলবো, এটা ঘুটে ঘুটে এখন রেডি করলাম, অর্থাৎ ব্যাটারটা রেডি করলাম। আর কিছুক্ষণ এটা নাড়বো আমি, তারপরে এর মধ্যে সামান্য একটু অন্য একটা জিনিস অ্যাড করব, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এটা আরেকটু আমি রেডি করে নিই। যেহেতু ফার্স্ট টাইম করছি, এটা আমি অল্প করেই করছি, কারণ ফার্স্ট টাইম ট্রাই করতে গেলে অল্প স্বল্প দিয়ে করাই ভালো। বেশি করতে গিয়ে যদি আবার নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগবে। আর এর মধ্যে যে মিষ্টিটা আছে সেটা আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। তো এই পরিমাণে মিষ্টি রাখবো। আসলে যে কোনো পিঠা অতিরিক্ত আবার মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এই পরিমাণ মিষ্টি আমি যেটুকু আসলে আমি দেখলাম যে গুড় অ্যাড করেছি সেই পরিমাণই রাখবো, এর চেয়ে বেশি দিব না। আর আলহামদুলিল্লাহ বলতেই হয় যে মিষ্টিটা এর মধ্যে ঠিক আছে, মিষ্টির পরিমাণটা ঠিক আছে। করব এর মধ্যে আমি একটু সামান্য জিরা অ্যাড করব। এটা আসলে অনেকেই করে না, তবে করতে দেখেছি আবার অনেকেই। তো আমার এখন ইচ্ছা আছে এর মধ্যে একটু জিরা অ্যাড করতে। বেশি না, অল্প একটু জিরা অ্যাড করব। জিরার একটা এই যে সামান্য পরিমাণ জিরার একটা ফ্লেভার রয়েছে, যেটা পিঠার মধ্যে গেলে ভালো লাগে। এখন মনে হচ্ছে যে আমাদের এই যে আমার মা বা আমাদের যারা মারা আছে কত কি না পারতো, কিন্তু আমরা এই বুড়া বয়সে এসেও অনেক কিছু পারি না, প্রথমবার ট্রাই করতে হয়। ভাজা শুরু করব, তার আগে এখানে একটু তেলের ছিটা পড়ে আছে, এটা আমি একটু ক্লিন করে নিয়ে আমি কাজ শুরু করব। পিঠা তৈরি করতে গিয়ে দুইজনের নাম কিন্তু না বললেই না। প্রথমজন হচ্ছে আমার ফুফাতো বোন নীনাপা, আর দ্বিতীয়জন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড রাবেয়া। তো রাবেয়া আমাকে বলেছিল যে আপা, যেহেতু আপনি কিনা চালের গুঁড়ি ব্যবহার করছেন, এই ব্যাটারটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। তার কথাও শুনেছি। আর তারপরে আমার ফুফাতো বোন অর্থাৎ নীনাপা বলল যে এর মধ্যে একটু ময়দা অ্যাড করি, আর একটু বেশি যেন ময়দা অ্যাড করি, তাহলে পারফেক্ট হবে। তো দুজনার পরামর্শে কাজ করে আলহামদুলিল্লাহ প্রথমবারে আমি সাকসেসফুল হয়েছি। আর প্রথমবার কোনো কিছু করতে গেলে কিন্তু মায়ের অ্যাডভাইসটা অনেক প্রয়োজন হয়। আর আমার মা যেহেতু নেই, সেই ভূমিকাটা আমার বোন, আমার হেল্পিং হ্যান্ড এরা পূরণ করে দিয়েছে। যাই হোক, দোয়া করি আল্লাহ তাদের ভালো করুক। তাদের এত এক্সপিরিয়েন্সটা আমার কাছে ট্রান্সফার করে দিয়েছে, আর আমি সেটা অ্যাপ্লাই করে পিঠাটা পারফেক্টলি করতে পেরেছি। তবে প্রথমবার যেহেতু পারফেক্টলি হয়েছে, আমি আসলে অনেক খুশি হয়েছি, কারণ সত্যি পিঠা আমার কাছে মনে হয় যে করাটা অনেক কঠিন। আর সেই পিঠাটাই যে প্রথমবারই ঠিক হয়েছে, সেজন্য এই কঠিন কাজটাকে আমি জয় করেছি, আমার অনেক ভালো লাগছে। এবং সেই সাথে আমি আসলে শিখেও গেলাম যে কিভাবে কি পরিমাণ আইটেমগুলো দিতে হবে, আর ইনশাল্লাহ পরবর্তীতে কোনো রকম প্রবলেম হবে না।
দেখাই কাছে থেকে, এটা কি দারুণ ভাবে ফুলেছে। এই যে আমি স্বপ্নেও ভাবিনি এত এত দারুণ ভাবে এটা হবে, এবং ফার্স্ট টাইম এটা এত দারুণ ভাবে হবে। সত্যি আমার চিন্তা ভাবনার একেবারে বাইরে, একেবারেই বাইরে। আমি তো আসলে ভাবতেই পারছি না যে ফার্স্ট টাইম করব আর এত সুন্দরভাবে হবে। দারুণ হচ্ছে, দারুণ, ভাবাই যায় না। তো যেটা আসলে প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের আসলে এক্সপিরিয়েন্স দরকার। তো আজকে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল যে পিঠার মধ্যে কনসিস্টেন্সিটা কিরকম রাখলে পারে পিঠাটা বেশি ফুলে ওঠে। তো অনেক আসলে কি বলবো, ভালো লাগছে যে পিঠা করতে পেরেছি। আর এখন আর বেশি পিঠা ভাজা দেখাবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এখন আমি অফ করছি, পিঠাগুলো সব ভেজে নিই, তারপরে কথা হবে। তো ফাইনালি পিঠা ভাজা শেষ। এখন আমি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে পিঠার বাটি বা বক্স বা বোল, যেটাই বলি না কেন। আর এই হচ্ছে পিঠা। পাকোয়ান পিঠা বা তেলের পিঠা যখন বাসি হয় সেটা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি আমার ভালো লাগে। কার কার লাগে প্লিজ আমাকে জানিও। আর এখন দেখো রিভিউ। কি এটা? পিঠা। ও খুব সুন্দর তো। কটা নিতে পারি? ইচ্ছা মতো। তাহলে দুটো নিয়ে আপাতত, পরবর্তীতে বাকিগুলো হবে। সেরকম সফট হয়েছে। এটা হচ্ছে তো কালকে বিকালে বানিয়েছি, এখন তো ধর বাসি, তারপরেও সফট আছে না জিনিসটা। দেখে এত টেস্টি লাগছে, খেতে যে কত টেস্টি হবে। দেখ, মজা, সুস্বাদু। থ্যাংক ইউ। প্রথম বানালাম, নেক্সট আরো পাবি, বিভিন্ন রকম পিঠা পাবি। ওকে, আই এম ওয়েটিং ফর দ্যাট। মজা হয়েছে? খেয়ে নি, খেয়ে দিয়ে পেমেন্ট করে দিও, পিঠার পেমেন্ট করে দিও। বাকি বাকি বাকিতে খেলে তো সমস্যা হবে, ডাইজেশনের প্রবলেম হবে, পেট তো আর বুঝবে না। আবার কবে বানাবা? আর বানাবো না, অনেক কষ্ট। তাহলে একটু খাওয়ানোর কি দরকার? নাই, যেগুলো আছে খাও। আবার বানাবা? কবে খেতে চাও? শুক্রবারে বানাবা? শুক্রবারে? আগে এটার পেমেন্ট করবো, তারপরে শুক্রবারে করবো। সেকেন্ড টাইম খাওয়া, ফার্স্ট টাইম একটু নিয়ে নিবা। ও ডিউ বিজনেস, আচ্ছা ঠিক আছে।